ডাকসু হল সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতির দিকেই নজর এখন হেভিওয়েট প্রার্থীদের। তাদের কারো কারো আশঙ্কা, নারী ভোটারদের বেশি করে কেন্দ্রে আনা কঠিন হতে পারে। ভোট কেন্দ্র নতুনভাবে বিন্যস্ত করার দাবি করেছেন তারা। অন্যদিকে রাজনৈতিক অপসংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠাঁই পাবে না বলে মনে করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। রবিবার শেষ হবে নির্বাচনী প্রচারণা। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। শনিবার ছুটির দিন হওয়ায় সকালের দিকে অনেকটাই নিরুত্তাপ ছিল ডাকসুর নির্বাচনী মাঠ। শেষ সময়ে নানান কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টায় প্রার্থীরা লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। ক্যাম্পাস ফাঁকা থাকায় প্রচারণার কেন্দ্র ছিল আবাসিক হলগুলো। দুপুরের দিকে শিক্ষার্থীদের আনাগোনা বাড়লে প্রচারণাও বাড়তে থাকে। দীর্ঘদিন পর সংসদের প্রতিনিধির কাছে ভোটাররাও তাদের দাবি দাওয়া তুলে ধরেন। অবশ্যই উনি এখানে নারী পুরুষ সবাইকে প্রতিনিধিত্ব করবেন, নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে আসবেন, সবার কথা বলবেন, সেই হিসেবে আমরা ওনাকে আসবো, কিন্তু কোটা ব্যবহার করা যাবে না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ঝামেলাগুলো ছিল সেগুলো মোটামুটি দেখা যাচ্ছে একটু কমেছে, তাও আছে। আমার সামনে আশা করছি যে ভালোই পরিস্থিতি পাবো। প্রার্থীরাও নানা আশ্বাস দেন, বলেন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ে তোলা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও উঠে আসে অনেকের মন্তব্যে। আমরা বিগত দিনে তাদের পাশে ছিলাম, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় 5 আগস্টের আগে কিংবা পরে, তো সেই জায়গায় আমরা মনে হয় যে আশানুরূপ আমরা রেসপন্স পেয়েছি। প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। সকলের অধিকার নিয়ে যারা কাজ করবে তাদেরকেই নির্বাচনে বিজয়ী করা উচিত বলে মনে করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর কোনো পুনরাবৃত্তি ঘটবে না বলেও আশা করেন তিনি। আশা করছি আমরা এই অতীতের যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এবং পুরো ক্যাম্পাস ব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে। নারী ভোটারদের ভোট দেওয়া নিশ্চিত করতে ভোট কেন্দ্র নতুন করে বিন্যস্ত করার দাবি জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। একই সাথে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ। আর নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী। শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। তো মঙ্গলবার দিন যদি এই সামনের এরিয়াটাতে জ্যাম থাকে, তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। আচরণবিধি লঙ্ঘন, সাইবার বুলিং সহ বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ডাকসু নির্বাচনের গণসংযোগের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, ডাকসু নির্বাচন ব্রিফিংয়ে কি বলল নির্বাচন কমিশন, সে বিষয়ে কিছুটা বিস্তারিত জানাবেন। পাশাপাশি আজ তো ছুটির দিন, তো এই মুহূর্তে ডাকসু নির্বাচনের প্রচার কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন? স্যার, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান করছি, যেখানে কিছুক্ষণ আগেই ডাকসু নির্বাচন কমিশন একটি তাদের ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। এছাড়া তারা কিছুক্ষণ আগে ছাত্র দলের প্যানেল থেকে একজন জিএস প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাইবার বুলিং এবং বিভিন্ন ধরনের
প্রোপাগান্ডা ছড়িয়ে নেতা নেত্রীদের যে এক ধরনের হয়রানি বা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে ভোটারদের বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সেই বিষয়ে একটি অভিযোগ তারা দায়ের করেছেন। সেটা নিয়ে নির্বাচন কমিশন কথা বলেছেন যে তারা যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তারা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পাশাপাশি নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য তারা ভোটের বুথ বাড়ানোর কথাও চিন্তা করেছেন। এছাড়া আজকে ছুটির দিনে সকাল থেকে প্রার্থীরা বিভিন্ন হলে হলে যে তাদের ভোটারদের কাছে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিনেট ভবনে আমি অবস্থান করছিলাম। সেখানে নির্বাচন কমিশন তাদের ব্রিফিংয়ের মাধ্যমে যে কথাটা বলেছেন যে বুথ বাড়ানো হবে, কিন্তু কয়টি বুথ বাড়ানো হবে সেটা তারা আজকে বলেনি, আগামীকাল এই বিষয়ে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন বলে আমাদের বলেছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। স্যার মামুন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডাকসু নির্বাচনের গণসংযোগের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মামুন হোসাইন।